প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থানে ধর্মমন্ত্রী, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবুও নির্যাতন হতে দেব না। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, কোনোভাবেই সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন কিংবা প্রতিশোধমূলক সহিংসতা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এই ইস্যুতে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতেও প্রস্তুত বলে মন্তব্য করেন। সোমবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে যেন বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিশোধমূলক হামলার ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কোনো গোষ্ঠী যদি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। মতবিনিময় সভায় আসন্ন হজ কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। ধর্মমন্ত্রীর দাবি, এবার হজ যাত্রীদের খরচ কিছুটা কমানো হয়েছে এবং আগামী বছর আরও কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ ব্যবস্থাপনা আরও সহজ ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি রোধে এ ধরনের আইন প্রয়োজন। তার মতে, সমাজে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মমন্ত্রীর বক্তব্যের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে তার কঠোর অবস্থানকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। আফসানা মিথিন, ফেস দ্য পিপল।